হীরাবাইকে যখন নিয়মের মধ্যে সংখ্যা বেঁধে দিয়ে যখন নিয়মের মধ্যে নাম উচ্চারণের কথা বললেন, আর হরিদাস গানটা গাইছে, হীরাবাইও তার সুরে সুরে তাল মিলিয়ে মিলিয়ে। নাও হীরাবাই, তুমি আমার সঙ্গে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হীরাবাই তুমি এইভাবে ধরো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, এইভাবে নাম সংখ্যা গুনতে গুনতে আর নাম সুরে সুরে গাইতে গাইতে হীরাবাইয়ের কখন যে দুটি হাত ওপরের দিকে উঠে গেল হীরাবাই খেয়াল করতে পারেনি। এমন একটা অদ্ভুত ভাবের নাচ হীরাবাই নেচে দিলেন। কিছুক্ষণের মধ্যে হীরাবাই চমকে উঠলেন, এ কি, এ আমি কি নাচ নাচলাম? হরিদাস, হে কি নাচ আমি নাচলাম? সব নাচ আমার ভুল হয়ে গেল হরিদাস, সব ভুল হয়ে গেল। তখন হরিদাস বললেন হাত জোড় করে, হীরাবাই তোমার নাচ ভুল হয়নি। এতদিন যে তুমি নাচছিলে, এতদিনই তুমি ভুল নাচ নেচেছিলে। আজকে তুমি যে নাচ নাচলে সেই নাচে জগৎপতি অতি খুশি হয়েছে। তুমি বাড়িতে যাও, তুমি নামের ফল সব বুঝতে পারবে। এই তোমার আসল নাচ হলো, যে নাচে জগৎপতি কেঁদে উঠেছে। তুমি কৃপা পেয়ে গেছো হীরাবাই, তুমি উদ্ধার হয়ে গেলে। তখন সেই হীরাবাই সেই যে নাচ আর সেই প্রেম আর সেই হৃদয় দোলানো নয়ন ভেজা এই অবস্থায় যখন বাড়িতে গেলেন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। তা যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আজকে সেই হীরাবাই যখন বাড়িতে গেলেন, আসতে মায়েরা বাড়িতে গিয়ে যখন দাঁড়িয়েছে, তার বাড়িতে একাধিক চাকর চাকরানি ছিলেন। তা তখন সেই একাধিক চাকর চাকরানিরা যখন দেখলো সারা রাত্রির কোথায় যে দিদি কাটালো, কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরলেন, এবার চাকর চাকরানিরা শুধু ওই দিদিকে দেখে, মানে লক্ষ্মীহীরাকে দেখে বলছেন, দিদি বলছিলাম কি যে অনেকক্ষণ বোধহয় কোনো কিছু খাওয়া হয়নি, মুখ
মুখটা শুকনো শুকনো লাগছে, তাই একটু তড়িঘড়ি করে একটু ভাত বসিয়ে দিই। হীরাবাই তাদের চোখের দিকে তাকিয়ে বলছেন হরে কৃষ্ণ। আবার কেউ এসে বলছেন দিদি কাপড়টা নোংরা হয়ে গেছে, ধুলো ময়লা পড়ে আছে, কাপড়টা কেচে দিই। হীরাবাই শুধু বলে হরে কৃষ্ণ। মানে হীরাবাইয়ের মুখে রাম নাম শুনছে যেন ভূতের মুখে রাম নাম। এবার এই সব কথাতেই মুখে কেন শুধু হরে কৃষ্ণ? এই আবেগ লক্ষ্য করে হীরাবাই পুনরায় কিন্তু ছুটে গেলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস আমি কথাই কথাই কৃষ্ণ নাম শুনছি কেন, কথাই কথাই আমি কৃষ্ণ কথা বলছি কেন? বলছে শোনো, কৃষ্ণ জিউ ভাই যদি তোমার অজান্তে এসে যায়, জানতে হবে তোমার নামের কৃপা হয়েছে। যেমন তেঁতুলের কৃপা যদি কারোর ওপরে কিঞ্চিত এসে যায়, তখন তার জিভে জল এসে যায়। তেঁতুল তেঁতুল তেঁতুল, এই চিন্তা যদি খুব অন্তর থেকে আপনি করেন, তেঁতুলের যে টেস্ট, তার যে স্বাদ, এটা যদি আপনি ভেতর থেকে পেয়ে যান, তাহলে আপনার জিভে দেখবেন জল এসে যাবে। কারণ এটা তেঁতুলের ধর্ম। তেঁতুলের চিন্তা যে করে, সে তার ক্ষমতা অনুসারে তার জল আনিয়ে দেয় সেই মানুষের। তা কৃষ্ণ নামের চিন্তা যিনি করেন, কৃষ্ণ নামের প্রভাবে তার চোখে জল এসে যায়। এটা নামের গুণে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই নাম, প্রেম, ধ্যান, জপ, তপের দ্বারা ভগবানের আরাধনা করতে পারবো না বলে শুধু নাম শুনতে শুনতে ভগবানের সেবা করব। আজকে আমরা এখানে যে মায়েরা বাবারা বসে আছেন, আমাদের উদ্দেশ্য থাকবে অন্য কিছু নয়, শুধু একটা উদ্দেশ্য। আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে সবথেকে বড় সম্পদ হলো একটা, সেটা কি না একটু সুখ আর একটু শান্তি। এই যে কুম্ভ মেলা হচ্ছে, অনেকেই কুম্ভ মেলায় গেছেন। একটা কথা আপনাদের বলে দিই, অনেকেই গেছেন, অনেকেই যাননি। যারা যাননি তাদেরকে বলবো, যদি সময় থাকে এখনো ঘুরে আসতে পারেন, আর যদি না সময় হয় তাহলে আগামী 12 বছর 3 মাস অন্তর কুম্ভ মেলাটা হয়। 12 বছর 3 মাস, 12 বছর ডট 12 বছর নয়, 12 বছর 3 মাস ছাড়া ছাড়া হয়। আর কুম্ভ মেলা হয় 48 দিন। 48টা দিন ধরে এই কুম্ভ মেলা হচ্ছে। আর এই কুম্ভ মেলায় যদি কোনো মানুষ 48টা দিনই সেখানে থেকে স্নানটা করতে পারে শিবের চরণে আত্মসমর্পণ করে, তাহলে অপ্রাকৃত শক্তির যে উত্থান ওই 48টা দিন ওই জলের মধ্যে ঘটে, সেটা তার শরীরের মধ্যে পরিপূর্ণ লাভ করে। এবং সেই যে অপ্রাকৃত শক্তির যে একটা উত্থান ওই 48টা দিন ধরে সেখানে চলে, এটা নিছক ফেলে দেওয়ার বিষয় নয়। এগুলোকে যুক্তিতর্ক দিয়ে বিচার করলে হবে না। কথায় বলে অমৃতের কলসি রাখা হয়েছিল। একটা কথা বলি, অমৃতের কলসি থেকে অমৃত মানুষকে পেতে হবেই। যে সংসারের মধ্যে শান্তি নেই, সুখ নেই, তাকে কোনোদিন টাকা দিয়ে অমৃতময় জীবন তৈরি করা যায় না। টাকা মানুষের সুখ বাড়াতে পারে, কিন্তু শান্তি বাড়াতে পারে না। আর শান্তিতে জীবন কাটানোটাই হচ্ছে অমৃতের জীবন। আর শান্তিতে যদি জীবন কাটাতে হয়, তাহলে 48টা দিন কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসবেন। যদি 48 দিন সময় না হয়, তাহলে মিনিমাম 7 দিন গিয়ে স্নান করবেন। আর অনেকে আছে একটা দিন ডুব দিয়ে চলে আসে, তাতে কিচ্ছু ফল হবে না, কিচ্ছু ফল হবে না। একদিন স্নান করলে একটা মানুষের কিচ্ছু হয় না। কারণটা হচ্ছে মিনিমাম একটা মানুষের মনের ছন্দ পতন ঘটাতে গেলে 8টি প্রহরের প্রয়োজন হয়, 8টি প্রহর কাটাতে হয়। এই যার কারণে অষ্টম প্রহর কীর্তনের বিধান আছে। 3 ঘন্টা অন্তর হয় একটি প্রহর, 48 মিনিট অন্তর হয় একটি মুহূর্ত। তাই 3টি ঘন্টা করে করে 8টি প্রহর কাটালে তবে একদিন হয়। সেই একটা দিন কাটলে তবে তোমার সংসারের চিন্তার ছন্দটা একটু ভাঙবে, তারপরে তোমার স্নান হবে। তা তুমি ওই একই ছন্দে স্নান করে আসলে পরে কোনোদিন ফল ভালো হবে না। মিনিমাম 7 দিন স্নান কুম্ভ মেলায় করা অবশ্যই কর্তব্য। এবং যিনি করবেন, আমি বলে দিচ্ছি, এবছর যদি নাও পারেন, পরের নেক্সট যখন 12 বছর 3 মাস পরে যাবেন, যদি পারেন 48 দিন করবেন, নচেত 7 দিন করবেন। আর সকালবেলা যখন স্নান করবেন, আপনি হাত জোড় করে, সেখানে কারোর নাম নয়, সেখানে কেবলমাত্র শিবের নাম হয়।
যেটা শিবরাত্রি হচ্ছে কদিন পরে। আর শিবের নামের একমাত্র কারণ হলো যারা পতি সেবায় সন্তুষ্ট করতে চায় পতিকে, এবং পতি সেবার করতে করতে পতির কাছ থেকে ভালোবাসা পেতে চায়, কেবলমাত্র তার ভালোবাসা লাভের জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য শিবের মাথায় জল ঢালা। এবং পতি অর্থে আমরা যেটা ভুল বুঝেছি সেইটা আমি বলে দিই আপনাদের। আমরা ভেবেছি শিবের মাথায় জল ঢালে স্বামীর সুখ হয়, মানে দেহপতি স্বামী। দেহপতি স্বামী নয়, ওটা নয়। দেহপতিকে তুমি খুশি করবে, তোমার ক্ষমতা আছে। ক্ষমতা আছে, স্বামীকে খুশি করতে পারবে। একটা স্বামী স্ত্রীকে সন্তুষ্টি রাখতে পারবে 24টা ঘন্টা সারাটা জীবন, এই দায়িত্ব কে নেবে? সম্ভব নয়। কোন স্ত্রী স্বামীকে খুশি করতে পারবে সারা জীবন, এই দায়িত্ব কে নেবে? কেউ নিতে পারবে না। তুমি শিবের মাথায় জল যদি প্রত্যেকটা দিনও ঢেলে যাও, কিচ্ছু হবে না, কাঁচকলা। ওতে করে স্বামীর সুখ হয় না। তোমার যেটা আসল কাজ সেটা হলো শিবের মাথায় জল ঢালার একমাত্র কারণ হলো শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ত্যাগী বৈষ্ণব। শিবের মতন এত বড় সর্বত্যাগী বৈষ্ণব এই ত্রিভুবনে কেউ হয় না। আর সেই সর্বত্যাগী বৈষ্ণবের চরণে জল যদি ঢালতে পারো, তাহলে শিবের কৃপা যদি তোমার হয়, তাহলে তুমি জগৎপতির চরণ সেবা করার অধিকারী হতে পারবে। কারণ কৃষ্ণকে পাবো এটা আমার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কৃষ্ণের কৃপা যে আমার হবে এই গ্যারেন্টিটা কিন্তু কেউ দিতে পারা যাবে না। কিন্তু শিবকে যদি তুমি খুশি করো, শিব যদি কৃপা তোমাকে করে, তুমি যদি কৃষ্ণচরণে জল ঢালতে ভুলেও যাও, তোমার বৈরাগ্য ধর্মটা যদি শিব তোমার অন্তরে বাজিয়ে দিতে পারে, একদিন না একদিন কৃষ্ণচরণ তুমি হৃদয় মাঝখানে দর্শন করবেই। তাই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে জল ঢালা মানে একমাত্র ভগবান কৃষ্ণকে খুশি করা, ওই দেহপতি স্বামীর কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা। ওই জন্য শাস্ত্রে বলেছে দুজন স্বামীর সেবা করবে, এক হচ্ছে দেহপতি আর জগৎ অধিপতি প্রাণ গোবিন্দ। তাই কুম্ভ মেলায় গেলেও সেটা শিবের আরাধনা। আর এই যে শিবরাত্রি ব্রত সারা রাত্রি ধরে সাধনা করা, সেটাও শিবের আরাধনা। কিসের জন্য? প্রেম লাভের জন্য। প্রেম লাভ কোথা থেকে হবে? কৃষ্ণচরণ যদি কেউ পায় তবে তার প্রেম লাভ হবে। তাই চলুন মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণচরণে মন দেব। তার আগে আমরা একটুখানি দেখি কেমন করে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান কেমন, সেই ভগবানের কাছে পেতে গেলে আমাদের অন্তরটা কেমন থাকতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এই গানটার মানে বুঝতে পারলেই কীর্তনের আসল মানেটা বোঝা যাবে। এই গানটার মানেটা শুধু শুনুন। তুমি নির্মল করো, না বাজানোর জন্য এটাই করতে হবে না, আমি তাল দিয়ে দেবো। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। পরের লাইনে কি বলছে? তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর কালে মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তাই গৌর হরি হরি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এই গানটা, এই গানটাতে বলছে ভগবানকে বলা হচ্ছে যে হে ঠাকুর, সকালবেলায় তোমার মন্দিরে গিয়ে আমি ধূপধুনো দিই, দুপুরবেলা স্নানের পরে আমি খাবার আগে তোমার কাছে খাবারের থালাটা ধরি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় তোমার কাছে আমি কত কেঁদে কেঁদে তোমায় ডাকি। কেন জানো? তোমার ওই মঙ্গল হস্তটাকে বাড়িয়ে দিয়ে
আমার হৃদয়ের ভেতরে যত জঞ্জাল নোংরা পাপ রয়েছে এগুলোকে সরিয়ে বাইরে বার করে দিয়ে তুমি পবিত্র করে দাও আমার হৃদয়টা। কারণ আমার এই হৃদয়ের মধ্যে যে কালি প্রবেশ করে রয়েছে এটা কেউ সরিয়ে দিতে পারবে না, একমাত্র তোমার ওই মঙ্গল হস্ত দ্বারা তুমি যদি পারো তো আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। তাই জন্যই গানের মধ্যে বলে দিলেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তবু পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর মোহ কালে মা ঘুচায়ে মলিন গৌর হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা। দাঁড়াও 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 ও মায়েরা, জন্মের পর থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত আমাদের সবসময় কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠি। এই যে আমি বাড়ি তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি, জমি জায়গা তৈরি করেছি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করছি, সব কিছু তৈরির মূল জিনিস কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়। তুমি জীবনে যা কিছু কালেকশন করেছো সব কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কালেকশন করেছো। তাহলে তুমি যাই কিছু করো না কেন, শেষের দিকে গিয়ে যখন তুমি হিসাব করে দেখবে তুমি কি করলে, সবই যেন মনে হয়ে যাবে শূন্য হয়ে গেল জীবনের। জীবনে চাওয়া পাওয়া আশা ভরসা হিসাব করে দেখতে গেলে সব কিছুই যেন বিফল। এবং বিফল শুধু তা নয়, জীবনটা ধীরে 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 বিষের সাগরের দিকে ডুবে যেতে চাইছে। সেটাই গানের মধ্যে বলছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা শুচিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে ওই কখনো আধারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, প্রভু বিশ্ব বিপদ হন্তা। একটুখানি খোলটার আওয়াজটা একটু কমিয়ে রাখো তো, খোলটা একটু জোর বাজছে, একটু কমিয়ে দাও খোলটা। হ্যাঁ উনি বেশি নেবে, তুমি কমিয়ে দাও। আজকে কোনো আস্তে মায়েরা, কোনো পুকুরে যদি বাচ্চা ছেলে স্নান করতে যায়, সে যদি সাঁতার না জানে তাহলে দেখবেন হাবুডুবু খেয়ে প্রাণ যায় অবস্থা। কিন্তু দেখবেন মায়েরা, সাঁতার দিতে না পেরে যদি কোনো শিশুর প্রাণ চলে যেতে চায়, জল ঘিটতে থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, পাড়ার অনেক মা বাবা যাবে, কত কথা বলে 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 বাজিয়ে বাজিয়ে যাবে। কেউ কেউ বলবে, হ্যাঁ বেটা সাঁতার জানিস না তো পুকুরে ডুব দিয়েছিস কেন, ওঠ, এই ধমক দিয়ে 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 বেড়াবে। কিন্তু মায়েরা বলুন তো, সাঁতার না জেনে ছেলে যখন জলে ডুবে যায়, অন্য মা বাবা দেখতে পেলে তাকে ধমক দিয়ে কথা বলে, কিন্তু যার সন্তান সে যদি জলে ডুবে যায়, বলুন
তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ধমক দিয়ে কথা বলবে, না ছুটে ঝাঁপ দিয়ে ছেলেকে কোলে করে তুলে নিয়ে আসবে? নিজের সন্তান জলে ডুবে গেলে তাকে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে আসে, কারণ সেই ছেলেটার বাবা হচ্ছেন ইনি। তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর আমরা হচ্ছি তার সন্তান। আমরা যখন পাপের দোষে পাপের সাগরে ডুবে যাই, তখন আমাদেরকে উদ্ধার করার জন্য শুধু একজনই রয়েছেন। তিনি কে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রোধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা গুছায়ে, মলিন মোর মুছায়ে। তুমি নির্মল নিতাই গৌর হরি বল করে বলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে বলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে বলিন মর্ম মুছায়। ভগবান বলছেন, এই বেটা, এই বেটা, সকাল থেকে তোর আমি অনেক কথাই শুনছি, অনেক বড় বড় জ্ঞানের কথা বলছিস। আচ্ছা, তুই যে আমার সম্পর্কে এতগুলো কথা বললি, আমার ঠিকানা তুই কি জানিস? আমি কোথায় থাকি? বলছি, ঠাকুর তুমি কোথায় থাকো না সেটাই তুমি বলো। তুমি সব জায়গায় থাকো, সব জায়গায়, সব জায়গায়। তোমার ঠিকানা আমি বলবো? তোমার ঠিকানা আমি জানি, তুমি কোথায় কোথায় বসে থাকো। বলে, কোথায় বসে থাকি? বলে, শোনো। আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আছো অনল নীলে চিরনভ নীলে। আছো অনল, অনল মানে আগুন, অনিল মানে, আছো অনল অনিলে চিরনভ নীলে। অনল মানে হচ্ছে কি? আগুন। অনিল মানে বাতাস। অনল অনিলে চিরনভ নীলে, চিরকালের যে সেই নীল আকাশ, তাতে তুমি আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়, মানে এক এক করে সব জায়গা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, জলদের গায়ে মানে মেঘের গায়ে, শশী তারকা তপন, একটাও জায়গায় বাদ নেই। তা বলছে, ঠাকুর তুমি যে এই এত জায়গায় বিরাজ করছো, তা এটা তো তোমার আসল জায়গা। তখন ভগবান বলছে, শোনো শোনো, তুমি যে আমার এত ঠিকানা জেনে বসে আছো, তা এতদিন কই আমার কাছে এসে কাঁদনি কেন? বলছে, আমি এতদিন কেন কাঁদিনি জানো ঠাকুর? শোনো, আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। আসলে আমরাও কিন্তু সেই জায়গাতেই বসে আছি। এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান। এই গানটার মধ্যে বলতে চাইছে এটাই, আমরাও কিন্তু জানি যে ভগবান কোথায় থাকেন, তিনি কি করেন, তার কাজ কি, এবং মানুষের কল্যাণের জন্য তিনিই যে সব দায়ী, এটা আমরা জেনে বুঝেই কিন্তু ভগবানকে ডাকতে পারি না। কেন না, ওই যে বলছে মায়ার বসন্তি আমাদের চোখ আড়াল করা আছে, তাই আমরা ভগবানকে পাই না। তাই জন্য বলছে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল
নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। আজকে আমরা রজনীকান্ত সেনের এই গানটি শুনতে শুনতে আমাদের আত্মসমর্পণ করার জন্য একটি গান শুনে নিলাম। কারণ মনের ময়লা পরিষ্কার করার ক্ষমতা মানুষের হয় না, এটা যদি ঈশ্বর কৃপা করে পরিষ্কার করে দেন তবে হতে পারে। তাই সেটা ঈশ্বরের কাছে আমাদের একটা প্রার্থনা রইল। এইবার চলুন এই মন পরিষ্কার করে কেমন করে আমরা গোবিন্দকে পাবো সেই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। আজকে আমরা যে ভক্তির কথা আস্বাদন করব, তিনি এই কলিযুগে দুইবার জন্ম নিয়েছিলেন। জগন্নাথের কৃপায় আজকে সেই সন্তান জন্ম হয়েছিল এবং আজকেও আমরা সেই জগন্নাথের সম্পর্কে দুটো কথা শুনব। জগন্নাথের কাছে গেলে সংসারের অর্থের যে একটা অভাব থাকে সেটা দূর হয়ে যায়, এটা একটা মানুষের চিন্তা ছিল অতি প্রাচীনকালে। প্রাচীনকালে কিছু মানুষের একটা ধারণা ছিল যে কেউ যদি পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করে তারপরে জগন্নাথ মন্দিরের কাছে হত্যে দিয়ে কিছুদিনের জন্য তার কল্পনাটা জানিয়ে আসে, তার কল্পনা বাস্তবায়িত হয়। তাই মায়েরা আজকে সেই জগন্নাথের কাছে চলেছেন একজন। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি অদ্বৈত ঠাকুরের পরের জন্ম। অদ্বৈত ঠাকুর ছিলেন আগের জন্মে বিষ্ণু আর শিবের অবতার, আর পরবর্তীকালে সেই অদ্বৈত ঠাকুর আবার জন্ম নিলেন কলিযুগে। কোথায়? মেদিনীপুর জেলায়। সেই মেদিনীপুর জেলার বিখ্যাত একটি জায়গা, যে জায়গাটির নাম হলো ধারেন্দা বাহাদুরপুর। এখনো কিন্তু সেই গ্রামটি আছে, যদি পারেন দেখেও আসতে পারেন। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে। আজকে বাবা হচ্ছে কৃষ্ণমণ্ডল, মা হলো দুর্গা দেবী। দুর্গা দেবীর সংসারের মধ্যে প্রচণ্ড অর্থের অভাব। আস্তে আস্তে মায়েরা ডান দিকে একটু কথাটা একটু হালকা করে। এবার দুর্গা দেবী স্বামী সুখে ঘর করেন। মায়েরা কোনোদিন স্বামীকে ভাত থেকে ফ্যান ঝাড়িয়ে দিয়ে ভাতটা ধরিয়ে দেয়, কিন্তু নিজের খাবার মতন অন্ন কিন্তু তার বাড়িতে থাকে না। লুকিয়ে লুকিয়ে ফ্যান খেয়ে রাত কাটিয়ে দেয়। বাটিতে করে শুকনো দুটো মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেয়, পান্তা খেয়ে দিন কাটিয়ে দেয়। কোনোদিন স্বামীকে তার জন্য ব্যথা দিয়ে কথা বলেননি। কারণ পতিব্রতা নারী যারা হবে তারা স্বামীর অভাবটাকে হাসি মুখেই মেনে নেবেন। তা আজকে দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল এই দুই স্বামী স্ত্রী দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, তাল পাতা দিয়ে ঘেরা ঘরের মধ্যে থাকে, আর সেইখানেই নিত্যদিন রাধা কৃষ্ণের ভজন করেন। কিন্তু মায়েরা রোজ রাধা কৃষ্ণের ভজন করেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ হরি 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 গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আমি বুক ভরে যায় অভাব মেটা, নামের বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
মুখে বনরে আর ভজ রাধা কৃষ্ণ। যারা পুরীর মন্দিরে বেড়াতে গেছেন তাদের জন্য একটা কথা বলি, আমরা পুরী ধামে বেড়াতে গেলে জগন্নাথ দেব দর্শন করেই বাড়িতে চলে আসি। আজকে যখন দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল সংসার সামলাচ্ছেন, পান্তা খেয়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফেনা ভাত খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটাচ্ছেন। তা দুর্গা দেবী কোনোদিন স্বামীকে কিচ্ছু বলেননি, বরং স্বামীকে একদিন বলছেন, স্বামী আমি যতটুকু জানি সংসারে অর্থের অভাব হাজার থাকলেও যে সংসারে শান্তি থাকে সেই সংসারে অভাব কিচ্ছু এসে যাবে না। স্বামী আপনার ভালোবাসা যদি আমি পাই, আমি নিজেকেই খড়ের ঘরের মধ্যেই রাজরানীর মতন করে নিজেকে মনে করব, আমার তাতে কোনো দুঃখ নেই। তা দেখতে দেখতে কটা দিন কাটলো মায়েরা। একদিন দুর্গা দেবী অভাবের সব জিনিসগুলো মেনে নিয়েছিলেন। আস্তে মায়েরা, আস্তে আস্তে, কথা নয়, খুব নীরবেই কথাগুলো শুনতে হবে। সংসারের হাজার অভাব মেনে নিয়েছিলেন দুর্গা দেবী, একটা অভাব তিনি মেনে নিতে পারেননি। সেটা একটাই জিনিস, কোনো নারী তার লজ্জা ঢাকার জন্য যে শাড়িটা পরার দরকার হয়, সেই শাড়ি যদি কোনো স্বামী কিনে না দিতে পারে, একটা শাড়ি পরতে পরতে যদি শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যায়, লজ্জা ঢাকতে গিয়ে যদি এই দিক ঢাকতে গেলে ওই দিকটা সরে যায়, তখন কিন্তু কোনো নারীর মাথার ঠিক থাকে না। আজকে দুর্গা দেবী কোনোদিন স্বামীকে চোখের দিকে চোখ রেখে কথা বলেননি, কিন্তু আজকে হঠাৎ ওই একটাই শাড়ি, সেও ছেঁড়া ছেঁড়া শাড়িটাকে পরে যখন নিজের দেহটাকে ভালো করে ঢাকতে পারল না, তখন দুর্গা দেবী একটুখানি রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলে উঠলেন, স্বামী স্বামী আমি শুনেছি যারা কৃষ্ণ নামে মন দেয় তাদের নাকি অর্থের কোনো অভাব হয় না। তা তুমি রাত দিন ভগবানের নাম করছো, ধ্যান করছো, তোমার সংসারে কেন এত অভাব? স্বামী তুমি একটা কাজ করো না, তুমি জগন্নাথের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো না, দুদিন একটু সংসারের কথা বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা, এত যন্ত্রণা, এত অভাব সহ্য করতে হয় না। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে। পরক্ষণেই স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে উঠলেন, দ্বারিকা তোমার মতন পতিব্রতা রমণী হয়ে সংসারের অভাব সহ্য করতে না পেরে তুমি যখন আমার কাছে কেঁদে উঠলে, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার এই চোখের জল মুছিয়ে দিয়ে আমি কথা দিলাম, আমি এই মুহূর্তেই চলে যাব জগন্নাথের কাছে। আমি এক্ষুনি জগন্নাথের কাছে যাব, জগন্নাথকে শুধু সংসারের অর্থের অভাবের কথা দুটো বলবো। তিনি যদি আমাদের এই দুই মানুষের সংসারের অভাবটাকে মিটিয়ে দেয়, তাহলে আমি ভগবানকে ডাকবো, নচেত আমি ভগবানকে আর ডাকবো না। স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে ওই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে এখনো মায়েরা সেই জায়গাটা, সেই গ্রামটা এখনো রয়েছে। স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল ছুটে চলল পুরীর মন্দিরে জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে গিয়ে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরের দরজার সামনে গিয়ে চোখ বন্ধ করে জগন্নাথের স্তব করতে লাগলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ
নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে যেই আছাড় খেয়ে পড়েছেন মায়েরা, এখানে আমরা যারা কীর্তন শুনতে বসেছি দেখুন প্রত্যেকের কিন্তু কোনো কিছুরই কিন্তু অভাব নেই। যদি হাতের দিকে তাকিয়ে দেখা যায় দুইখানা ভগবান আমাদের কি সুন্দর হাত দিয়ে দিয়েছেন, দুটো পা দিয়ে দিয়েছেন, দুটো চোখ দিয়ে দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভাষা দিয়েছেন, শক্তি দিয়েছেন। তবুও কিন্তু ভগবানের কাছে আমরা ডাকতে গিয়ে বলি, ঠাকুর ওদেরকে তুমি সব দিলে, আমাকে তুমি কিছুই দিলে না। কিন্তু একবার তোমরা জয়দেবের কেন্দুলের মেলায় গিয়ে একটু চোখ মিলে দেখো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কিছু মানুষকে দেখতে পাবে মায়েরা, যে মানুষগুলো মানুষ হয়ে জন্ম নিয়েছে, তারা আপনাদের মতন মায়ের পেটেই কিন্তু জন্ম নিয়েছেন। কিন্তু ভগবানের কি বিচার, কি লীলা, তাদেরকে মানুষ করে পাঠালো। কিন্তু ছেলেগুলোকে তাকিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করে তাদেরকে শুইয়ে রেখে দিয়েছেন। তাদের মাথার সামনে তাদের মা বাবাগুলো বসে বসে কাঁদছেন। ভগবান তাদের মানুষ করেছে, কিন্তু কানও দেয়নি, হাতও দেয়নি, পাও দেয়নি, কিন্তু মানুষ। এখানে আমরা যতগুলো সুস্থ সবল দেহ পেয়ে আমরা বসে আছি, আপনারা ভাববেন না যে আমরা জন্ম থেকেই এটা। 84 লক্ষ বার এই পৃথিবীর সঙ্গে তার আসা যাওয়া হয়েছিল। 20 লক্ষ বার গাছপালা আমরা হয়েছিলাম, 20 লক্ষ বার। 20 লক্ষ বার গাছপালা হবার পরে যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমাদের বৃক্ষ জন্ম শেষ হয়ে গেল। আর প্রত্যেকটি জন্মের শেষ জন্মটা কিন্তু আমরা ভগবানের সেবায় লাগাই। 20 লক্ষ বার গাছ, তার মধ্যে তুলসী পত্র, তুলসী গাছ। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, তার মধ্যে শঙ্খফুলি জন্ম। 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম, তার মধ্যে বজ্রকীট রূপে শালগ্রাম শিলাস্থান। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, 10 লক্ষ বার ডিম, মানে পাখি কুলে শালিক, টিয়া, ময়না, কোকিল, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ময়ূর কুলে জন্ম হলো, সেদিন আমাদের পক্ষী জন্ম শেষ হয়ে গেল। তারপরে 30 লক্ষ বার হয়েছিলাম পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ধেনুকুলে জন্ম দিল ভগবান, সেদিন আমাদের পশু জন্ম শেষ হয়ে গেল। তারপরেই আমাদের 4 লক্ষ বার মানব জন্ম। তার মধ্যে আমরা কতবার বোবা হয়েছিলাম, কতবার অন্ধ হয়েছিলাম, কতবার কানা হয়েছিলাম, কালা হয়েছিলাম, কত কিছু হবার পরে যেদিন তোমাকে সুস্থ সবল একটা সুন্দর দেহ দিয়ে মানুষ করে পাঠালো, সেদিন তুমি সবাইকে ভালোবাসতে শিখলে, কিন্তু ভগবানের বেলায় কিন্তু মন দিয়ে তাকে ভালোবাসতে শিখলে না। আজকে বলুন, আমরা তো সব কিছুই পেয়েছি, আমাদের কি নেই? কিন্তু ভালোবাসার বেলায় কই মন তো নয়, তার বেলায় তো বনের ফুল দিয়ে ভালোবাসি। ভগবানকে পুজো দেওয়ার সময় বন থেকে কটা ফুল তুলে নিয়ে সুন্দর করে ভগবানের চরণটাকে সাজায়, আর এত সুন্দর যে আমাদের মন প্রাণ, সেটা আমরা গোবিন্দকে দিই না, সেটা আমরা ছেলেকে, মেয়েকে, নাতি নাতনি, বাবা মা, আত্মীয় পরিবারকে দিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু মা, একটা কথা সত্য বলি, সংসারকে প্রচণ্ড ভালোবেসে তোমার সব থেকে মূল্যবান সমস্ত জিনিস তুমি যাকে বেশি উজাড় করে ঢেলে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, তৈরি থেকো, শেষের দিনে তোমাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা দেবার যিনি ছিলেন, তাকে তুমি কিছুই দিতে পারো না, কিচ্ছুই দিতে পারো না। তুমি যদি তাকে দিতে, তোমাকে সোনা করে ফেরত দিত, কিন্তু দিতে পারোনি। তা আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল তিনি গেছেন কি চাইতে? টাকা চাইতে, সোনাদানা চাইতে, পয়সা কড়ি চাইতে। কেন?
না স্ত্রীর চোখের জলটা সে সহ্য করতে পারে না। তাই স্ত্রী কেঁদে উঠেছে বলে স্ত্রী যাতে আর কোনোদিন না কাঁদে, তাই নিজের সহধর্মিনীর কান্না মোছানোর জন্য পুরীর মন্দিরে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী নাথ স্বামী নয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইবার কৃষ্ণমণ্ডলের দিকটা মায়েরা ভালো করে তাকিয়ে দেখুন। মেদিনীপুর জেলার ধারেন্দাতে স্ত্রীকে বাড়িতে রেখে দিলেন। তিনি একা কাঁদতে 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 কয়েকটা মাস হেঁটে হেঁটে পুরীর মন্দিরে ইতিমধ্যে পৌঁছে গিয়ে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রয়েছে, বাইরে আছাড় খেয়ে কান্নাকাটি করছেন কৃষ্ণমণ্ডল। আর যেই জগন্নাথ মন্দিরের দরজাটা খুলে গেল, জগন্নাথের দিকে তাকিয়ে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। এ কি আমি জগন্নাথের কাছে এসেছি টাকা চাইতে? না 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 না, এ ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। যে জগন্নাথ আমাদেরকে এত সুন্দর হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই, আর আমি তার কাছে টাকা চাইতে এসেছি? না, আমি জগন্নাথের কাছে টাকা চাইব না। আমাদেরকে সুন্দর দুটি নয়ন দিয়েছেন, তাই তিনি বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। আমাদেরকে সুন্দর দুটি কান দিয়েছেন, তাই তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। আমাদেরকে মুখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। আর আমি তার কাছে টাকা চাইব? টাকা চাইব না। আমি ভগবানের কাছে টাকা চাইব না। তবে এত দূর থেকে কষ্ট করে যখন আমি আসতে পেরেছি, আমি খালি হাতেও ঘরে ফিরে যাব না। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাব। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবই, কিছু না কিছু আমি নিয়ে বাড়ি ফিরব। তাই ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো আমার জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত, একটা সন্তান দিও। নিতাই গৌর হরি হরি বল। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, আরে সম্পদ
চায় না। আমায় কৃষ্ণ ভক্ত, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মায়েরা আসতে, জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল শুধু এই নিবেদনটা করেই বাড়িতে ফিরে এলেন। ভেবেছিল অভাবের কথা বলবো, কিন্তু ভাবলো না, ভগবানকে অভাবের কথা বলতে নেই। আমি বরং আমার স্ত্রীর গর্ভে যাতে করে একটা কৃষ্ণ ভক্ত ছেলে আসে, আমি এই নিবেদনটা করে বাড়ি ফিরে যাই। এবার ইতিমধ্যেই কয়েকটা মাস পরে কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরলেন, আর দুর্গা দেবী তো অপেক্ষা করছিলেন কয়েকটা দিন ধরে, স্বামী আমার কি চেয়ে আসবেন, আমার আশা করি আর অভাব হবে না। যখন স্বামী এসে কুড়ে ঘরে দেখা দিয়েছে মায়েরা, এমন সময় দুর্গা দেবী গিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল স্বামীর চরণে। স্বামী, স্বামী, আপনি তো জগন্নাথের কাছে গিয়েছিলেন, আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি টাকা পয়সা চেয়েছেন, একটু ওই অভাবের কথা আপনি বলেছেন, জানিয়েছেন ভালো করে। সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে বলছে, দ্বারিকা কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে কেমন করে টাকা পয়সা সোনাদানা চাইবো দ্বারিকা? আমি টাকা পয়সা চাইতে পারিনি, আমি সোনাদানা চাইতে পারিনি, আমি জমি জায়গা কিচ্ছু চাইতে পারিনি। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমাদের বাড়িতে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দ্বারিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু স্বামী আমরা তো কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু দুঃখে দু মানুষের দিন চলে। স্বামী তুমি ঠিকই বলেছ, জগন্নাথের কৃপা ছাড়া আমার মতো নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। তুমি ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ। দেখতে দেখতে সেই দুর্গা দেবীর গর্ভে একটা সন্তান জন্ম নিল। দুর্গা দেবী গর্ভবতী হলেন। কয়েকটা মাস কাটতে কাটতে একদিন দেখা গেল সেই দুর্গা দেবীর কোল আলো করে, আর ওই কুড়ে ঘরের মধ্যে আলো করে কৃষ্ণমণ্ডলের জীবন আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট শিশু। আদর করে মা বাবা দুইজনেই ওই ছোট্ট শিশুটির নাম রাখলো দুঃখী। যেহেতু দুঃখে ভরা দুই মানুষের জীবন, তাই ছেলেটার নামই রেখে দিলেন দুঃখী। বলি ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। হরি বল। শ্রী দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। আর মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। হরি বল। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না,
পুত্রেরই জন্মে ঘেরি আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্ম হেরে ধারেন্দ্র গ্রামের মাঝে, পুত্রেরই জন্মে ঘেরি ধারেন্দ্র গ্রামের মাঝে, পুত্রেরই জন্মে ঘেরি ধারেন্দ্র গ্রামের মাঝে, পুত্রেরই জন্মে ঘেরি ধারেন্দ্র গ্রামের মাঝে, পুত্রেরই জন্মে ওই ঘেরি ধারেন্দ্র গ্রামের মাঝে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হুমা, প্রত্যেক বাড়িতেই কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা জন্ম নেয়। আর একটা কথা হচ্ছে, আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে বাড়িতে যখন ছেলে বা মেয়ে জন্ম নেবে, সব সন্তানকেই একটা মন্ত্র কিন্তু শেখানোর দরকার। সেটা হলো, যখন জন্মের সময় মায়ের গর্ভে জন্ম নেওয়ার সময় সন্তান কেঁদে ওঠে, তখন তার ওই কান্নার শুভক্ষণে দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়ার দরকার। আর যে ছেলে জন্মের সময় কৃষ্ণ নাম শুনবে, সেই ছেলে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর এটা সত্য কথা, যার অন্তরে কৃষ্ণ ভাবের চেতনা রয়েছে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না। এই নজির আপনি পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না। কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে মানেই সে মা বাবার যথাযোগ্য সম্মান দেবে। যদি কোনোদিন হয়তো এটা হয় যে অনেক কৃষ্ণ ভক্ত সন্তান আছে যারা মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি, গলায় মালা আছে, তিলক সাবা আছে, ধুতি পাঞ্জাবি পরে, হরিনাম করে, হরিনাম শোনে, হরিনাম গায়, কিন্তু শোনেন, এইরকম যদি কোনোদিন একটা কৃষ্ণ ভক্তকে দেখতে পান যে কিনা তার মাকে খেতে দেয় না, আপনি পরিষ্কার বুঝে যান ও কৃষ্ণ ভক্ত আদৌ নয়, ও কপট। ওর মধ্যে কৃষ্ণ প্রেমের লেশমাত্রটুকু নেই, লেশমাত্রটুকু নেই। যার ভেতরে কণামাত্র কৃষ্ণ প্রেম থাকবে, সে যখন ভাত খেতে যাবে, সে কিন্তু মায়ের কাছে গিয়ে প্রশ্ন করবে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মায়ের কাছে গিয়ে তার সার্বিক দিকটা খোঁজ নেওয়া, বাবার কাছে গিয়ে বাবার খোঁজ নেওয়া, এটা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ভেতরে কিন্তু থাকে। শুধু ছেলে দাও আমাদের বংশ রক্ষা হবে, ছেলে দাও বৃদ্ধ বয়সে খেতে পাবো, ছেলে দাও গাড়ি বাড়ি রক্ষা করবে, ব্যবসা বাণিজ্য রক্ষা করবে, কিচ্ছু হবে না। ছেলেকে শিক্ষিত বানালেই বংশ ধরে রাখা যায় না, সম্মান রক্ষা করা যায় না। ছেলে যতক্ষণে না মানুষ হবে, শিক্ষা বাড়লে, এডুকেশন বাড়লে একটা বড় চাকরি পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফল ভালো হলে হয়তো সার্টিফিকেটটা ভালো হবে, ভালো চাকরি পাবে, হয়তো ছেলে টাকার মেশিন হবে, কিন্তু মানুষ তৈরি হবে না। মেশিন আর টাকার মধ্যে অনেক তফাৎ। অনেক ছেলে আছে দেখবেন মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা রোজগার করে, বলা যেতে পারে সে টাকার একটা মেশিন, মানুষ নয়। মানুষের সঙ্গে মেশিনের একটা বিরাট তফাৎ রয়েছে, সেটা হলো একটা জায়গায় মেশিন কাজ করতে পারে কিন্তু মেশিনের হৃদয় নেই, আর মানুষ তার একটা হৃদয় আছে। আর যে মানুষ শুধু মেশিন হয়ে দাঁড়িয়েছে, তার হৃদয়ের মূল্য থাকে না, সেই মানুষ সমাজে কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটা মা বাবার দায়িত্ব থাকবে ছেলেকে একটা মানুষ তৈরি করা। আর ছেলেকে যদি মানুষ তৈরি করতে হয়, আধ্যাত্মিক রসের রসিক না হলে একটা ছেলের মধ্যে আসল সত্তাটা কোনোদিন জাগবে না। শুধু হরি হরি বলে কান্নাকাটি করাই কিন্তু আধ্যাত্মিক পদ নয়। তুলসীমালা গলায় দেওয়া মানেই আধ্যাত্মিক পদ নয়। সৎ এবং সচেতনতা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে ধার্মিক বলা যাবে না। একটা মানুষ যে ধার্মিক, তার প্রমাণ দুটো দিক থেকে। তিনি যদি সদলোক হয় আর তেনার যদি সামাজিক বোধজ্ঞান থাকে, তাহলে বলা যেতে পারে সেই মানুষটা ভক্ত। কারণ আগে হতে হবে ভদ্র, তারপরে হতে হবে ভক্ত। ভদ্রলোকের জন্য ভক্ত হওয়া সহজ, অভদ্র লোকের জন্য ভক্ত পৃথিবীতে কোথাও ঠাঁই নেই। তাই জন্য কৃষ্ণ প্রেমটা আগের দরকার। আজকে যখন ছোট্ট ছেলেটা জন্ম হয়েছে, মা বাবা নাম দিয়েছে তার আদর করে দুঃখী, কিন্তু ছেলেটা জন্মক্ষণে এমন চিৎকার করে মায়ের কোলে কেঁদে উঠল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বাবা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া
কাঁদিতে লাগিল বাবা বলিয়া শিশু কাঁদিতে লাগিল কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল আর কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল যখন এই ছেলেটা মায়ের কোলে চিৎকার করে কাঁদছে, দুর্গা দেবী বলছে, স্বামী স্বামী দেখো না ছেলের কান্নাটা না কিছুতেই বন্ধ হচ্ছে না। তুমি একটা কাজ করো না স্বামী, কারোর বাড়ি থেকে ছুটে গিয়ে একটু ওই ধার করে হলেও 2 ফোঁটা অন্তত মধু নিয়ে এসে দাও না, আমার ছেলের মুখে 2 ফোঁটা মধু দিয়ে দিই। কি বললে দুরিকা? দাঁড়াও, তুমি আমাকে পাড়ার লোকের কাছে ধার করার কথা বলছো? দুরিকা তুমি জানো না আমরা গরিব মানুষ, আমি এতটাই গরিব পাড়ার কারোর কাছে গেলে কেউ আমায় কিচ্ছু ধার দেবে না। আর তাছাড়া একটা কথা বলি দুরিকা, এই জন্মে কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে ঋণ করে সেই ধার বা সেই ঋণ যদি আমি শোধ করতে না পেয়ে মারা যাই, পরের জন্মে তার কাছে গিয়ে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে। দুরিকা ধার আমি করব না। জগন্নাথের কাছে কেঁদে 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 আঁচল পেতে আমি যে ছেলেটিকে চেয়ে নিয়ে এসেছি, তার মুখে মধু দেব আমি পাড়ার লোকের কাছে ধার করে? দুরিকা আমি ধার করব না। আমি আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে পাওয়া যায় না কিন্তু দোকানে পাওয়া যায়। আজকে আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি টাকার মালিক হলেও কিনতে পারবে না, যা দোকানে চাইলে পরে দিতে পারবে না কিন্তু দোকানে পাওয়া যাবে। আমি সেই মধু ছেলেকে দেব। তাই এত বলে শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলে শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর হরি নাম, হরি নাম শুনি শিশু হাসে অবিরাম। হরি 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 বল। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। দুরিকা ও দুরিকা, দুরিকা দেখো দেখো দেখো, জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমার মনে হয় তাই পেয়েছি। ও দুরিকা দেখো, ছেলেটা হরিনাম শোনার সঙ্গে সঙ্গে কিরকম হেসে উঠলো। দুরিকা আমার মনে হয় এই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। দুরিকা আমি শুনেছি জন্মের সময় ছেলেকে কৃষ্ণ নাম শোনালে সেই ছেলে যদি কৃষ্ণ নাম শুনে ভুলে যায়, একদিন সেই ছেলে পরম কৃষ্ণ ভক্ত হবে। দেখো দুরিকা, দেখো দুরিকা, আমি যেই এই কানে আর এই কানে একবার একবার করে 2টো কানে শুধু 2বার কৃষ্ণ নাম শুনিয়েছি না, অমনি দেখো 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 তার কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, তার কাদা বদনে হাসি এলো, মধুমাখা হরি নাম যখনই পেল কাঁদা বদনে হাসি এলো, মধুমাখা হরি নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো,
হরিনাম বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু ডাকিতে লাগিল, মামা বলিয়া শিশু ডাকিতে লাগিল। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে বাবার মায়ের আদর খেতে খেতে ছেলেটা 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হয়ে গেল। ইতিমধ্যে ছেলেটা 5 বছর পেরিয়ে কয়েকটা মাস হয়েছে। বাবা একদিন ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছেলেটাকে একটা জায়গায় বসিয়েছে। বসিয়ে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে, খোকারে আয় বাবা, আমি তোকে না ওই বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, আমি বলতে পারি না। শোন, আমি আজকে ভাবলাম তোকে কথাটা বলবো, ভালো করে কান খুলে শুনে রাখ। শোন খোকা, তোর জন্মের কয়েক মাস আগে তোর মা অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাত ধরে খুব কেঁদেছে। সেদিন আমি তোর মায়ের চোখের জল মোছানোর জন্য জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে হাত বাড়িয়ে টাকা চাইতে গিয়েছিলাম। কিন্তু খোকারে, জগন্নাথকে দেখার পরে ভাবলাম যে জগন্নাথ এই মানুষকে নিজের মতন করে সাজিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন পুরীর মন্দিরে, আর তার কাছে গিয়ে আমি সম্পদ চাইব? এই খোকা, আমি সম্পদ চাইনি, আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু চেয়ে নিয়ে এসেছি তোকে। খোকারে, আমি বাবা হয়ে তোকে যে কথাটা বলছি তুই কান খুলে শুনে রাখ। শোন বাবা, বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে তুই জানবি যে তুই সত্যিকারের একটা মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস, যদি তুই জীবনে কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এই পরিচয় সমাজের কাউকে তুই দিবি না। আমি তোর বাবা হতে চাইব না। যে ছেলে কৃষ্ণ ভজন করে না সেই ছেলের বাবা আমি হতে চাই না, তুই পরিচয় দিবি না। এত বড় কথা যেই বাবার মুখে শুনল, ও মায়েরা, 5 বছরের ছেলেটাকে বাবা শুধু এমনি কথার কথা বলে দিয়েছে যে তুই যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, আমার ছেলে বলে তুই লোকের সামনে পরিচয় দিবি না, এমনি কথার কথা একটা বলেছে। কিন্তু 5 বছরের ছেলে কথাটাকে হৃদয়ের মধ্যে নিয়ে নিলেন। তখন থেকে ছেলেটা ভাবছে, আমি যদি কৃষ্ণের সেবা না করি, আমি বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। সেই দিনটা শুধু গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে যখন মা বাবার কোলের কাছে ঘুমাতে গেল রাত্রির বেলায়, ঠিক মধ্যরাত্রিতে দুঃখের ঘুমটা ভেঙে গেল। দুঃখের ঘুম ভেঙে গিয়ে প্রথমেই তাকালো মায়ের দিকে, দেখলো মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি মা বাবাকে বলে দিয়ে যাই যে আমি কৃষ্ণ ভজন করব, আমাকে বিদায় দাও, মা বাবা আমাকে কোনো দিন যেতে দেবে না। আর আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি এই বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি গৃহত্যাগী হব, আমি গৃহত্যাগী হব, আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব। ওই মধ্যরাত্রিতে ওই ছোট্ট ছেলে, বয়স 5 বছর, মা বাবাকে শেষবারের মতন প্রণাম করে জন্মভূমির মাটি চিরকালের জন্য শেষবারের মতো মাথায় বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করলো, তারপরে শেষকালে মাকে প্রণাম করলো। মায়ের চরণে হাতটা রেখে, ঘুমন্ত মায়ের চরণে হালকা করে হাত রেখে, মা আমি চলে যাই, ও মা
জননী জননী আমায় দাও গো বিদায়, আমি চলে যাই। ও মা জননী জননী আমায় দাও গো বিদায়। ও মা জননী জন্মভূমি আমায় দাও গো বিদায়। হরি হরি বল। চলে যা আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে চিরকালের মতো নিজের গ্রাম, নিজের পাড়া, মা বাবা সকলকে ছেড়ে দিয়ে 5 বছরের ছেলেটা মধ্যরাত্রিতে বেরিয়ে গেল। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা পার করে হুগলি জেলায় পা দিয়েছে। রাস্তায় যাকে দেখতে পায় ছোট্ট ছেলে ভিক্ষার একটা ছোট্ট ঝুলি হাতে নিয়ে বলছে, ওগো দাদা আমি নবদ্বীপ যাব, কত দূর বলতে পারো? এই খোকা, আরে এই ছোট্ট অল্প বয়স নবদ্বীপ যেতে পারিস? যা ভিক্ষে করছিস ভিক্ষে কর। যাকেই জিজ্ঞেস করে যে আমি নবদ্বীপ যাব কত দূর, সবাই ধমক দিয়ে বলে, এই খোকা নবদ্বীপের খোঁজ নিয়ে লাভ নেই, ভিক্ষে করে বেড়াচ্ছিস ভিক্ষে কর, যা ওই পাড়ায় বেরিয়ে যা। যখনই বলে ভিক্ষে করে খাচ্ছিস ভিক্ষে করে খা, তখন ছেলেটা হাত জোড় করে বলে, ওগো তোমরা আমাকে দেখছো আমি ভিখারি, আমার হাতে একটা ভিক্ষার ঝুলি আছে বলে তোমরা ভাবছো আমি ভিখারি? হ্যাঁ হ্যাঁ আমি ভিখারি, কিন্তু ওই অর্থের কাঙাল আমি নাই, আমি কিন্তু ওই টাকা পয়সার ভিক্ষা করিনি। আমি কিসের ভিখারি জানো? শুনে না, আমি প্রেমের ভিখারি, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি যাব গো
নদিয়া আমি যাব গো নদিয়া, আমি যাব নদিয়া আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। বাবা আজকে ওই ছোট্ট ছেলে দুঃখী না, যে জায়গাটিতে পৌঁছে গিয়েছিল সেই জায়গাটির ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি। অনেকেই বেড়াতে কিন্তু সেই জায়গায় যান। সেই জায়গাটি হলো বর্ধমান জেলার অম্বিকা কালনা। এখনও সেই কালনার নিতাই গৌরের বিগ্রহ রয়েছে এবং যেটা হচ্ছে গৌরীদাস পণ্ডিতের আশ্রম এখনও ভেঙে দেওয়া হয়নি, এখনও সেই সব জায়গা রয়েছে। ইতিহাস এখনো প্রমাণ আছে সেই জায়গায়। মায়েরা, সেই অম্বিকা কালনায় যে নিতাই গৌরের বিগ্রহ, যেটা চৈতন্য মহাপ্রভুর আমলের বিগ্রহ, সে এখনো আছে। এবং সেই আশ্রমে গিয়ে ওই দুঃখী যে সাধকের চরণ ধরে কেঁদে উঠেছিলেন তিনি হলেন ওই গৌরীদাস পণ্ডিতেরই শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্যের চরণে দুঃখী গিয়ে আছাড় খেয়ে পড়ল আর জয়ধ্বনি দিতে লাগলেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। 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 কি কি খোকা? ও সামনে এসো, সামনে এসো, আমার কাছে এসো। এত সুন্দর দেখতে তুমি, কি মিষ্টি দেখতে তোমার, কি ছোট্ট অল্প বয়স। সামনে এসো বাবা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আমি দুঃখী। আমার নাম দুঃখী। আচ্ছা, তা এইখানে এসেছো কেন বাবা? এত অল্প বয়স। বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, বাবা আমাকে বলেছেন আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করতে পারি আমি আমার বাবার সন্তান বলে আমি পরিচয় দেব না। বাবা ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনি আমাকে দীক্ষা দেবেন? একটু রাধা গোবিন্দের সেবা করব। বাবা আমায় বলে দিয়েছে আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না। সেই জন্য আপনার কাছে এসেছি। শোনো শোনো বাবা, শোনো 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 শোনো। বাবার কথাই তোমার চৈতন্য উদয় হয়েছে, এটা খুব আনন্দেরই বিষয়। বাবার কথা শুনে তুমি যে এতটা দূর পর্যন্ত এসেছো, এটা খুব ভালো একটা কথা। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু ওই দুম করে কেউ এসে পা জড়িয়ে ধরে বলল দীক্ষা দাও আর আমি অমনি দীক্ষা দিয়ে দিলাম, আমি কিন্তু ওই ধরনের গুরুদেব নয়। আমার কাছে যেই আসুক না কেন আমি তাকে একেবারে সব দিক থেকে পরীক্ষা করে দেখে নেব। সেই পরীক্ষায় যদি সে পাশ করে তবে আমি তাকে দীক্ষা দেব। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমার পরীক্ষা নেবেন? তাহলে আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব, আপনি বলুন। আচ্ছা এখানে বসো। এই কে আছিস? হ্যাঁ বলুন। আমার মন্দিরের ঠিক পিছন দিকে একটি বাগান বাড়ি রয়েছে, দেখবে। সেই বাগান বাড়িতে দেখবি 10টি মাটির কলসি রাখা রয়েছে। আর সেই মাটির কলসি থেকে সব থেকে যে বড় মাপের কলসিটা ওইটা নিয়ে চলে আয়। আর ওইটা দুঃখীর, শোনো দুঃখী একটা কথা বলি তোমায়, তুমি কলসিটা কাছে নেবে আর প্রত্যেক দিন, আজকের দিনটা কেটে যাক, কাল থেকে সকাল যখনই হবে তুমি কলসিটাকে সঙ্গে নিয়ে গঙ্গায় যাবে, কলসি ভরে জল তুলবে। আর এই আমার এত যে বাগানে সব ফুলের গাছ, তুলসী গাছ, নানান ধরনের যে গাছ আছে সব গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। আর কাজের মধ্যে যদি কোনো দিন কোনো ত্রুটি দেখতে পায় তাহলে বুঝবো তুমি কোনো কৃষ্ণ সেবার যোগ্য নও। চলে যাও, চলে যাও, যদি পারো বেরিয়ে যাও। এইবার মায়েরা, 5 বছরের ছেলের মাথায় একটা বড় মাটির কলসে তুলে দিয়েছে। কতদিন জল ঢালবে? 5 বছরের ছেলে মানে সে কত বড় ছেলে।
কত বড় ছেলে সে, একেবারে শিশু বালক কোলের বাচ্চা, তার মাথায় জলের দায়িত্ব দিয়েছেন। আর দুঃখী সেটাকেই গ্রহণ করেছে। প্রত্যেক দিন সকাল 6টা যখনই বাজে, ওই মাটির কলসিটাই করে জল ভরে নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে যথারীতি সেই গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেয়। কোনোদিন জল ঢালা বন্ধ দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 9 মাস জল ঢালতে ঢালতে কটা মাস কেটে গেল, বেশ কয়েকটি মাস কেটে গেল। একদিন দুঃখী কলসি করে জলটা তুলে নিয়ে যেই মাথায় চাপাতে গেছে, দেখলো অসহ্য যন্ত্রণা। মাটির কলসির ঘষা লেগে লেগে ওই ছোট্ট দুঃখীর নরম মাথায় ঘষা লেগে হয়ে গেছে দগদগে ঘা। পুঁজ রক্ত গলে গলে পড়ছে, আর সেই ঘায়ের ওপরেই কলসিটাকে বসিয়েছে। অসহ্য যন্ত্রণা, কিন্তু জল ঢালা বন্ধ করেনি। শুধু একটা কথা ভেবেছি, আমি যদি এই মাথার ঘায়ের জন্য জল ঢালা বন্ধ করে দিই, তাহলেই আমাকে গুরুদেব দীক্ষা দেবে না। আর যদি দীক্ষা আমি না পাই, আমার বাবা আমাকে বাবার পরিচয় জানাবে না। আমাকে যতই কষ্ট হোক, আমাকে জল ঢালতে হবে। এই বলে সেই পুঁজ রক্ত গলে গলে পড়ছে মাথা, তার উপরেই কলসিটা চাপিয়েছে। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। পাড়ার কিছু মায়েরা দুঃখীর এই কষ্ট দেখতে পেয়ে ছুটে গিয়ে এগিয়ে গিয়ে মাথা থেকে কলসিটাকে নামাতে গেছে। হ্যাঁ দুঃখী, পাগল নাকি? এই গুরুদেবের কাছে তুই দিনের পর দিন পড়ে আছিস, তোকে কি গুরুদেব দীক্ষা দেবে? ও দীক্ষা দেবে না, তোকে মেরে ফেলবে খাটিয়ে খাটিয়ে। যা, তুই বেরিয়ে যা এখান থেকে। হাত জোড় করে বলছেন, ওগো তোমরা কি ভাবছো গুরুদেব আমাকে জল ঢালাচ্ছে বলে আমি খুব কষ্ট পাচ্ছি? আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আমি সারা দিন গুরুদেবের আদেশ পালন করার পরে আমি সন্ধ্যাবেলায় যখন গুরুর চরণ সেবা করি, আমি তখন কি দেখতে পাই জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ। পাড়ার বেশ কিছু মা জননী যখন ওই দুঃখীটার চোখের জল দেখে সহ্য করতে পারে না, তারা দুঃখীর ভালোর জন্যই কটা উপদেশ দিতে গেলেন, কিন্তু দুঃখী কারোর কথাই শুনছে না, কারোর কথা শোনে না, কারোর কথা শোনে না। শুধু পাগলের মতো জল ঢালছে, শুধু জল ঢালছে, শুধু জল ঢালছে। জল ঢালতে 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 6 মাস। ইতিমধ্যেই মায়েরা একদিন দুঃখী দেখলেন কলসি করে জল ঢালতে গিয়ে কপাল থেকে পোকা নেমে আসছে। যখনই দেখলো মাথা থেকে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে নেমে আসছে, তখন দুঃখী ভাবলেন, কি গুরুদেব যদি আমার মাথার ঘা দেখে, গুরুদেব যদি আমার এই মাথার গায়ের পোকা দেখে, তাহলে তো বলবে কৃষ্ণ সেবার যোগ্য নয়। না 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 না, গুরুদেবকে এই ঘাটা আমি দেখাবো না, গুরুদেবকে মাথার ঘায়ের এই পুঁজ রক্ত পোকা আমি দেখাবো না। এই বলে মায়েরা দুঃখী করেছে কি, মাথায় একটা সাদা কাপড় বেঁধে নিয়েছে।
মাথার চারিদিকটা একটা ছোট্ট করে কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নিয়েছে, যাতে পুঁজ রক্ত আর পোকাগুলো গড়িয়ে গড়িয়ে ওই কাপড়ের মধ্যে যায়, বাইরে না ধরা দেয়। কিন্তু মায়েরা, এতদিন দুঃখী খালি মাথায় জল ঢালছিল, গুরুদেব কোনো লক্ষ্য করেনি। আর আজকের দিনটা শুধু ওই পোকা দেখতে পেয়ে যে দিনটাই মাথায় পাগড়ি বাঁধল, সেই দিনকেই গুরুদেবের চোখে পড়ে গেল। এই দুঃখে, হ্যাঁ রে, মাথায় ওটা কি রে? গুরুদেব, আমি একটা মাথায় আমি মাথায় পাগড়ি বেঁধেছি। খোল ওই পাগড়ি, খোল ওই পাগড়ি, খোল। গুরুদেব, আজকে আমাকে এই মাথার পাগড়িটা খুলতে বল। তবে রে, পাগড়ি খুলতে বলবেন না। আমি তোমাকে কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে বলেছি, তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছ। শোনো 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 শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে হারাম করে, এখানে বাবুগিরি করে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। গুরুদেব, আজকে আমি এই পাগড়ি খুলব, আজকে আমি এই পাগড়ি খুলব। আমি জোর করে খুলে দেবো ওই পাগড়ি, আমি খুলে দেবো ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গিয়ে জোর করে যেই না পাগড়িটি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী, দুঃখী দুঃখী, তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে। কই, তুই আমায় আগে জানাস? ওরে, চিরকালের মতো তোর মা বাবাকে ছেড়ে দিয়ে তুই যে আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমি তোর বাবা। তুই যদি আমায় এই কষ্টের কথা না বলবি, কাকে বলবি? লোকে আমায় বলবে একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে মেরেই ফেললেন। এই দুঃখী, হে, তুই যদি এই মাথার ঘা কয়েক মাস আগে আমাকে জানাতিস, আমি বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা আমি সম্পূর্ণ সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথায় আপনাকে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কেউ এনে দিত, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর হরি হরি মন। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে আমায় নিষেধ
আমি কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত আমায় জলানিতে হরি বল হরি বল। নিষেধ করলে মায়েরা আসতে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে কোনোদিন একটা 5 বছরের ছেলের মুখ থেকে এই কথাগুলো বার হয় না। বাবা বলেছে বলে কথার কথা মাথায় নিয়ে আজকে কি সেবা শুরু করেছে। মাথায় ঘা, পুঁজ, রক্ত, পোকা, তবুও কিন্তু জল ঢালা বন্ধ করেনি। গুরুদেব যখন বলেছে আমি তোর চিকিৎসা করে দিতাম, উল্টে গুরুদেবকে বলছে গুরুদেব চিকিৎসা যদি করাতে হতো আমি তো জলটা ঢালতে পারতাম না। এক জায়গায় চিকিৎসার জন্য আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকতে হতো, তাতে করে তো আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বিরাট অপরাধ করে ফেলব। হাই বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, শোন আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, তুই চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা। জীব গোস্বামী পাদের চরণে তুই আশ্রয় নিবি, সেইখানে গিয়ে তুই রাধা গোবিন্দের শুদ্ধ প্রেম সেবা তুই জানতে পারবি। আজ থেকে আমি তোর বৈষ্ণব জগতে একটা নাম করে দিলাম কৃষ্ণদাস। আমি তোর নাম রেখে দিলাম কৃষ্ণদাস। তুই কৃষ্ণদাস নাম নিয়ে চলে যা বৃন্দাবনে, সেইখানে গিয়ে রাধা গোবিন্দের সেবা কর। সঙ্গে সঙ্গে দুঃখী চলল বৃন্দাবনে।